আপনি যদি একজন মা হয়ে বাবুকে দুধ খাওয়ানোর জন্য ব্রেস্ট পাম্প ইউজ করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আসছি। আমাদেরকে আমাদের অনেক নতুন মা যারা ব্রেস্ট পাম্প ইউজ করতে শুরু করেছেন, তারা এবং হচ্ছে যারা আগে থেকে ব্রেস্ট পাম্প কখনো ইউজ করেননি, নতুন ব্রেস্ট পাম্প ইউজ করবেন। তো এই মারা কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় জিজ্ঞাসা করছেন যে আসলে ইলেকট্রিক পাম্পটা ভালো হবে নাকি ম্যানুয়াল পাম্পটা ভালো হবে? তো আসলে ২ টা পাম্পই কিন্তু ব্যবহার করা যায়। কিন্তু অনেক সময় ইলেকট্রিক পাম্প প্রপারলি কিন্তু কাজ করে না। আবার অনেক সময় আ চাইলেও কিন্তু ইলেকট্রিক পাম্প ইউজ করা যায় না। আবার ম্যানুয়াল পাম্প কিন্তু আপনি সবসময় ইউজ করতে পারবেন। এখন আপনি ম্যানুয়াল পাম্প নিবেন নাকি ইলেকট্রিক পাম্প নিবেন? দেখেন, ১ম বিষয় হচ্ছে ফাইন্যান্সিয়াল বিষয়। যদি ফাইন্যান্সিয়ালি কোন সমস্যা না থাকে যে আ আমি বাজেটের ভিতরে মোটামুটি এই ২ টা আমি নিতে পারবো, তাহলে কিন্তু ওকে, কোন সমস্যা নেই। ২য় বিষয় হলো আপনি ইলেকট্রিক পাম্প নিলেও কেন আপনার ম্যানুয়াল পাম্প রাখা উচিত? ইলেকট্রিক পাম্পটা কখনো একজন মায়ের ক্ষেত্রে অনেক বেশি ভালো কাজ করতে পারে। আবার কখনো কিন্তু ভালো কাজ নাও করতে পারে। ধরুন, যখন মায়ের ব্রেস্টে ফ্লো বেশি থাকে, যখন মিল্ক বেশি আসে, তখন আপনি ইলেকট্রিক পাম্প লাগাইলে কিন্তু সহজেই মিল্কটা বের হয়ে আসবে। আবার যখন মায়ের ব্রেস্টে ফ্লো কম থাকে, তখন যদি আপনি ইলেকট্রিক পাম্প লাগান, তখন কিন্তু আ মিল্ক বেশি আসবে না এবং পাম্প ভালো কাজ করবে না। কারণ কি? সে ফ্লো বেশি পাচ্ছে না বিধায় কিন্তু সে সেভাবে কিন্তু টেনে আনতে পারছে না। কারণ হচ্ছে একেকজন মায়ের মিল্কের ফ্লো বা হচ্ছে যে ব্রেস্ট থেকে মিল্ক বের করার প্রেশার একেক ধরনের হয়ে থাকে। একজনের ক্ষেত্রে অল্প প্রেশারে কিন্তু বেশি মিল্ক বের হবে। আবার অন্যজনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক বেশি প্রেশারের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ইলেকট্রিক পাম্প কিন্তু সবসময় আ মানে সঠিকভাবে কিন্তু আ সবার জন্য কিন্তু সেম ভাবে কাজ করবে না। তো এদিকে ইলেকট্রিক পাম্পেও কিন্তু একটা নির্দিষ্ট প্রেশার মেইনটেইন করে সবসময়। আ আপনি যতই এটাকে স্পিড বাড়ায় দেন কিংবা কমিয়ে দেন, এটা একটা নির্দিষ্ট কিন্তু মাত্রা আছে। এর মাত্রার উপরে কিন্তু সে যাবে না। তো এইজন্য দেখা যাচ্ছে যে আপনি কিন্তু চাইলেই ইলেকট্রিক পাম্প সবার ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করবে এরকম না। আবার সবার ক্ষেত্রে যে কাজ করবে না এটাও না। আরেকটি বিষয় হচ্ছে ইলেকট্রিক পাম্প যখন কারেন্ট চলে যাবে তখন কিন্তু আপনার চাইলে ইউজ করতে পারছেন না। আপনার হয়তো এখন অনেক বেশি পরিমাণে লিকেজ হচ্ছে, অনেক বেশি পরিমাণে মিল্কের ফ্লো হচ্ছে। কিন্তু আপনি ইলেকট্রিক কারেন্ট না থাকার কারণে আপনি পাম্পটা ইউজ করতে পারছেন না। ম্যানুয়াল পাম্পটা কিন্তু আপনি সবসময় কারেন্ট থাকুক অথবা না থাকুক, সবসময় ইউজ করতে পারছেন এবং যেহেতু আপনি হাত দিয়ে এটাকে প্রেশার দিতে হয়, আপনি কিন্তু আপনার ইচ্ছামত আপনি প্রেশার দিয়ে কিন্তু মিল্কটা বের করতে পারেন। যখন মিল্কের ফ্লো ভালো থাকে তখন কিন্তু আ ম্যানুয়াল পাম্প কিন্তু অনেক বেশি ভালো কাজ করে। আবার যখন মিল্কের ফ্লো কম থাকে তখনও কিন্তু ম্যানুয়াল পাম্প ভালো কাজ করে। এইজন্য যে যদি ব্রেস্টে মিল্ক থাকে তখন কিন্তু সে অতটুকু মিল্ক বের করে নিয়ে আসতে পারে। কারণ সেই পরিমাণ প্রেশার কিন্তু আ ম্যানুয়াল পাম্পে দেয়া যায়। যখন কারেন্ট থাকবে না তখনও কিন্তু আপনি ম্যানুয়াল পাম্প ইউজ করতে পারছেন। কারেন্ট থাকলেও ইউজ করতে পারছেন, কারেন্ট না থাকলেও ইউজ করতে পারছেন। আর ২ টার মধ্যে সবচেয়ে কমন একটা বিষয় হচ্ছে আপনি সহজে যেকোনো জায়গায় বসে কিন্তু আপনি ম্যানুয়াল পাম্প ইউজ করতে পারছেন। ইলেকট্রিক পাম্প কিন্তু সব জায়গায় বসে ইউজ করতে পারবেন না। কারণ আপনার একটা কারেন্টের লাইনের প্রয়োজন হবে, একটা সকেটের জায়গা যাইতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটু রেস্ট্রিকশন রয়েছে। তো এইজন্য আপনি যখন বাসায় থাকবেন, যখন আপনার ফ্রি থাকবেন অথবা হচ্ছে আপনার একটা রিলায়েবল একটা মানে ভালো একটা প্লেসে থাকবেন, তখন আপনি ইলেকট্রিক পাম্পটা কিন্তু আপনি সুন্দরভাবে ইউজ করতে পারেন। কিন্তু যখন আপনি একটু কনজেস্টেড থাকবেন অথবা হচ্ছে আপনি একটু মানে আ অন্য মানে হতে পারে কারেন্ট নাই কিংবা আপনার ইমার্জেন্সি আপনাকে ইউজ করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনি ম্যানুয়াল পাম্পটা খুব দ্রুত ইউজ করতে পারবেন। তো এইজন্য আমরা সবকিছু মিলিয়ে দেখলাম যে একজন মায়ের আসলে ২ টা পাম্পই থাকা দরকার যদি তার ফাইন্যান্সিয়াল সমস্যা না হয়। তো আমরা এই বিষয়টা চিন্তা করে ২ টা পাম্প একটা কম্বো প্যাকেজ আকারে নিয়ে এসেছি যাতে করে আ একটা ইলেকট্রিক পাম্প কিনতে আপনার যে পরিমাণ খরচ হতো তার থেকে সামান্য একটু বেশি বাড়িয়ে আপনি ২ টা পাম্প একসাথেই খুবই রিজনেবল প্রাইস এ পেয়ে যাচ্ছেন। তো আশা করি একজন মা যদি এই ২ টা পাম্প নিয়ে থাকেন তাহলে আপনার ফিডিং করানোর জন্য যে ধরনের সমস্যাগুলো ফেস করতেন, আশা করি এগুলো সুন্দরভাবে সমাধান হবে। আপনি ফিল করেন যে আপনার এই কম্বো প্যাকেজটি প্রয়োজন আছে, একটি ইলেকট্রিক পাম্প এবং একটি ম্যানুয়াল পাম্প আপনার কাছে সংগ্রহ রাখা দরকার। আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারেন অথবা আমাদেরকে নিচে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা আমাদেরকে মেসেঞ্জারে নক দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।